যেমনটি জেনেছি যে সন্ধ্যা 6টার পর থেকে মূলত ভারতীয় গোয়েন্দা পুলিশের যে 4 জনের টিম এসেছে এবং তাদের মধ্যে অন্তু কুমার এবং জয়দীপ সহ 4 জনের যে টিমটি ইন্টেলিজেন্স থেকে বাংলাদেশে পৌঁছেছে ওয়ারি বিভাগের যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ রয়েছে তাদের সাথে মূলত সন্ধ্যা 6টা থেকে তাদের বৈঠকটি চলছে। এবং আমরা যেমনটি জেনেছি যে ডিবি প্রধান যিনি রয়েছেন আপনারা জানেন যে হারুন রশিদ, তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে আহ, সার্বিক বিষয়ে অবহিত করবেন এবং সেই অবহিত করার অপেক্ষায় আসলে গণমাধ্যম কর্মীরা সেই সংবাদটি তুলে ধরার অপেক্ষায় কিন্তু এখন ডিবি কার্যালয়ে অবস্থান করছে। এবং যেমনটি আমরা জেনেছি এখন পর্যন্ত 3 জন এই ঘটনা গ্রেপ্তার হয়েছে এবং মরদেহ আনোয়ারুল আজিমের মরদেহ এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা হয়নি, যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী সকালে জানিয়েছিলেন। এবং এছাড়া কিন্তু দুই দেশের আসলে এই ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু একজন সংসদ সদস্য তিনি কলকাতায় তার এই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়েছে। এবং শুধুমাত্র তাই নয়, দুই দেশের গোয়েন্দারা কিন্তু তৎপর রয়েছে এরপর থেকেই। আমরা যেমনটি জেনেছি যে বাংলাদেশের যে গোয়েন্দাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে কিন্তু প্রত্যেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে এই ঘটনা ঘটলো সবকিছু তদন্ত করে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং গোয়েন্দা পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই ঘটনায় তৎপর রয়েছেন। এবং এছাড়া মেরি আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই আনোয়ার আজিমের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে আনোয়ার আজিমের পরিবারের সন্তপ্ত পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মেয়ে কিন্তু এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে সামনে আনার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দাবি তুলেছে। এবং সেই দাবির প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে কলকাতা থেকে যে দল এসছে গোয়েন্দা পুলিশের প্রতিনিধি দল, আহ সেই প্রতিনিধি দলের সাথে কিন্তু বৈঠকটি চলছে সন্ধ্যা 6টা থেকে। এবং এই বৈঠক শেষে ডিবি প্রধান গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবে। সেই ব্রিফের পরেই কিন্তু আসলে জানা যাবে যে দুই দেশের আসলে এই গোয়েন্দারা কিভাবে এই খুনিদেরকে বের করেন বা তাদের মূল হোতা আসলে মাস্টারমাইন্ড কারা ছিল বা এই ঘটনার নেপথ্যে কি, সবকিছু তুলে ধরার অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে অবস্থান করছি। আর এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ সংবাদ। মেরি, আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের মধ্য দিয়ে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।